হ্যালো স্টুডেন্টস, ভীষণ WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য যে মর্নিংয়ের থিওরি ক্লাস হয়, আজকে তার ইকোনমিক ক্লাস নাম্বার 2 নিয়ে আমি হাজির হয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকের যে ক্লাসটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনকাম ন্যাশনাল বা ন্যাশনাল ইনকাম, যেটাই বলো না কেন, ন্যাশনাল ইনকাম নিয়ে আমরা আলোচনা করবো ইকোনমিক্স ক্লাসের 2। এবং এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ইকোনমিক্সকে ভয় পাও তাদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প হবে। আজকে পুরো থিওরি ডিটেলসে পড়বো এবং তোমরা সকলেই জানো এই থিওরি ক্লাসের ওপর বেস করে 25টা MCQ কিন্তু আমরা রাত 9টায় গুড নাইট সিরিজে করব। এর মাধ্যমে কিন্তু আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে। ওকে, এবং ভিডিওটা পুরোটা দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, স্কিপ করবে না। এবং মনের মধ্যে এটাও নিয়ে আসবে না যে ভিডিওটা এখন স্কিপ করে দিই, পরে আমি টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা নিয়ে পড়ে নেবো। তো এই রকম করলে কিন্তু তোমাদের ওই পিডিএফ ফোনেই পড়ে থাকবে, তোমাদের হয়তো সময়ও হবে না সেটা খুলে দেখার। তো অবশ্যই মাত্র 30টা মিনিট হাতে সময় রেখে কিন্তু ভিডিওটা দেখে নাও, কিন্তু খুবই হেল্প হবে। এবং ভিডিও শেষে কিন্তু কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ওকে, তো চলো শুরু করা যাক আজকে ইকোনমিক্স ক্লাস 2। এবং আমাদের টার্গেট কী রয়েছে, যে কটা দিন পোস্টপোন রয়েছে পরীক্ষা, সেই কটা দিনের মধ্যে কিন্তু আমাদের এই WBCS এর যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সিলেবাস রিভাইজ দেওয়া। ওকে, তো চলো শুরু করা যাক আজকে ইকোনমিক্সের ক্লাস 2 ন্যাশনাল ইনকাম। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট পেজটা কি বলছে। দেখো, প্রথমে পড়বো আমরা কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম, অর্থাৎ ন্যাশনাল ইনকামটা কি সেটার ব্যাপারে কিন্তু আমরা দেখব। কি বলছে, দ্য ন্যাশনাল ইনকাম ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইনকাম, অর্থাৎ ন্যাশনাল ইনকাম হচ্ছে মোট ইনকাম অ্যাকর্ডিং টু এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশের, ফ্রম ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন এ ইয়ার টাইম, অর্থাৎ এক বছরে কোনো একটা নির্দিষ্ট দেশের গোটা বছরের ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপের মধ্য থেকে মোট যে পরিমাণ ইনকাম হবে, ঠিক আছে, বা যে পরিমাণ আয় হবে সেটাকেই কি বলা হচ্ছে, সেই দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ইট ইনক্লুডস পেমেন্ট মেড টু অল রিসোর্স আইদার ইন ফর্ম অফ ওয়েজেস, ইন্টারেস্ট, রেন্ট অ্যান্ড প্রফিট। এবং এই ন্যাশনাল ইনকামের মধ্যে কি কি ধরা হয়, একটা হচ্ছে পেমেন্টস মেড টু অল রিসোর্স, অর্থাৎ যতজনকে হচ্ছে পেমেন্ট করা হচ্ছে, অর্থাৎ যতজনকে টাকা পয়সা দেওয়া হচ্ছে, সেটা কিসের রূপে হতে পারে, একটা ওয়েজ বা বেতনের রূপে হতে পারে, ইন্টারেস্ট সুদের উপরে হতে পারে, রেন্ট ধার হিসাবে হতে পারে, এবং প্রফিট অর্থাৎ লাভের ওপরেও হতে পারে। ওকে, তারপর নেক্সট আমরা দেখব নেক্সট পয়েন্ট, দ্য প্রোগ্রেস অফ এ কান্ট্রি ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য গ্রোথ অফ ন্যাশনাল ইনকাম অফ দ্য কান্ট্রি, অর্থাৎ কোনো একটা দেশের গ্রোথ বা উন্নতি বা হচ্ছে তার অগ্রগতি, এটা মেজার করা যেতে পারে বা বলা যেতে পারে সেই দেশের ন্যাশনাল ইনকাম কতটা, বা সেই দেশের ন্যাশনাল বা জাতীয় আয়ের গ্রোথ এর ওপর ডিপেন্ড করে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব ন্যাশনাল ইনকাম ডেফিনেশান, অর্থাৎ ন্যাশনাল ইনকামের ডেফিনেশানটা কী বা সংজ্ঞাটা কী। তো দেয়ার আর টু ন্যাশনাল ইনকাম ডেফিনেশান, অর্থাৎ দু রকমের ন্যাশনাল ডেফিনেশান আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল যেটা চিরাচরিত সংজ্ঞা, এবং একটা হচ্ছে মডার্ন ডেফিনেশান বা এখনকার আধুনিক কী ডেফিনেশান রয়েছে সেইটা। তো প্রথমে আমরা দেখব ট্র্যাডিশনাল ডেফিনেশান। ওকে, দেখো অ্যাকর্ডিং টু মার্শাল, আমরা দেখেছিলাম স্যার জন মার্শাল গত ক্লাসে তিনি কিছু বলেছিলেন ইকোনমিক্সের ব্যাপারে। তো ইকোনমিক্স হচ্ছে সায়েন্স ইকোনমিক্সদের, তো সেইটাই তিনি হচ্ছে কী বলছেন দেখব। অ্যাকর্ডিং টু মার্শাল, দ্য লেবার অ্যান্ড ক্যাপিটাল অফ কান্ট্রি অ্যাক্টিং অন ইটস ন্যাচারাল রিসোর্স প্রডিউস অ্যানুয়ালি এ সার্টেন নেট এগ্রিগেট অফ কমোডিটিস, মেটেরিয়াল অ্যান্ড হচ্ছে ইমমেটেরিয়াল ইনক্লুডিং সার্ভিস অফ অল কাইন্ডস। This is true net annual income or revenue of country national dividend. Okay, very ইম্পর্টেন্ট। অর্থাৎ কি বলছে, দ্য লেবার অ্যান্ড ক্যাপিটাল অফ এ কান্ট্রি, অর্থাৎ কোনো একটা দেশের যতজন শ্রমিক রয়েছে এবং তার ক্যাপিটাল এবং তার যত টাকা রয়েছে, এখানে ক্যাপিটাল মিনস রাজধানী নয়, এখানে ক্যাপিটালস মিন হচ্ছে অর্থ। ওকে, অ্যাক্টিং অন ইটস ন্যাচারাল রিসোর্স, এবং এটা সেই দেশের যে ন্যাচারাল বা প্রাকৃতিক উৎস রয়েছে সেই রিসোর্সের ওপর কিন্তু কাজ করছে, প্রডিউসড অ্যানুয়ালি, এবং তার ফলে গোটা বছরে আমরা যে প্রোডাকশানের পাচ্ছি বা যে টাকাটা আমরা আয় করতে পারছি, কিসের ওপর ভিত্তি করে, নেট এগ্রিগেট অফ কমোডিটিস। ওকে, জিনিসপত্রের যে নেট এগ্রিগেটেড কমোডিটিস আছে সেটা মেটেরিয়াল হতে পারে, ইমমেটেরিয়াল হতে পারে, ইনক্লুডিং সার্ভিস অল কাইন্ডস, এবং সমস্ত রকমের যে সার্ভিস রয়েছে, পাবলিক সার্ভিস হোক, গভর্নমেন্ট সার্ভিস হোক, প্রাইভেট সার্ভিস হোক, সমস্ত সার্ভিসের উপর ডিপেন্ড করে। দিস ইজ ট্রু
নেট অ্যানুয়াল ইনকাম, এবং এটাই হচ্ছে প্রকৃত নেট অ্যানুয়াল ইনকাম অর রেভিনিউ অফ দ্য কান্ট্রি, এবং দেশের আয় বা কি বলবো রেভিনিউ বা অর্থ, or ন্যাশনাল ডিভাইডেন্ড। ওকে, এবং এটা হচ্ছে ন্যাশনাল ডিভাইডেন্ড। এটা হচ্ছে স্যার জন মার্শালের মতে এটা হচ্ছে ট্র্যাডিশনাল ডেফিনেশান। ওকে, নেক্সট পেজ আমরা কি দেখব, দেখো কি বলছে। নেক্সট পেজটা আমরা দেখবো, দেখো সাইমন কুর্সনেট ডিফাইন্স এ ন্যাশনাল ইনকাম অ্যাজ, এবং সাইমন কুর্সনেট এটা তিনিও একজন অর্থনীতিবিদ, তিনিও এই ট্র্যাডিশনাল সংজ্ঞা হিসাবে একটা সংজ্ঞা দিয়েছেন, সেটাও আমরা দেখব। অল নেট আউটপুট অফ কমোডিটিস অ্যান্ড সার্ভিস ফ্লোয়িং ডিউরিং দ্য ইয়ার ফ্রম দ্য কান্ট্রিজ প্রোডাক্টিভ সিস্টেম ইন দ্য হ্যান্ডস অফ আলটিমেট কনজিউমার। কি বলছে, দ্য নেট আউটপুট অর্থাৎ মোট যে আউটপুট আমরা পাচ্ছি একটা কমোডিটিস বা একটা জিনিসপত্র অ্যান্ড সার্ভিসের ওপর থেকে, ফ্লোয়িং ডিউরিং দ্য ইয়ার অর্থাৎ গোটা বছর ধরে, ফ্রম দ্য কান্ট্রিজ প্রোডাক্টিভ সিস্টেম যেটা আমরা পাচ্ছি কোথা থেকে, কান্ট্রি অর্থাৎ কোনো একটা দেশ যত পরিমাণ প্রোডাক্ট তৈরি করছে তার ওপর থেকে, সিস্টেম ইন হ্যান্ডস অফ আলটিমেট কনজিউমার, এবং সেইটা হচ্ছে কাদের ওপর তুলে দেওয়া হচ্ছে, কনজিউমারদের ওপর বা ক্রেতাদের ওপর। সেটাই হচ্ছে আমাদের গোটা দেশের হচ্ছে একটা জাতীয় আয়। এটা হচ্ছে সাইমন কুর্সনেটের মতানুযায়ী। ঠিক আছে, এবার কি বলছে, ফলোয়িং আর মডার্ন ন্যাশনাল ইনকাম ডেফিনেশান। ঠিক আছে, এবার কি বলছে, মডার্ন ন্যাশনাল ইনকাম ডেফিনেশানটা আমরা দেখব, অর্থাৎ আধুনিক মতে আমাদের জাতীয় আয়ের সংজ্ঞা কী। তো সেখানে দু রকমের ব্যাপার আছে, একটা হচ্ছে জিডিপি এবং আরেকটা হচ্ছে জিএনপি। এই জিডিপি কি এবং জিএনপিপি কি অ্যাকচুয়ালি, সেগুলো আমরা নেক্সট পেজে দেখব। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো জিডিপির ফুল ফর্ম কি হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে জিডিপি। ওকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা আমরা কি একটু দেখে নেব। দ্য টোটাল ভ্যালু অফ গুডস প্রডিউসড অ্যান্ড সার্ভিসেস রেন্ডার্ড উইথইন এ কান্ট্রি ডিউরিং এ ইয়ার ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো সেই সমস্ত জিনিস যেটা হচ্ছে দ্য টোটাল ভ্যালু অফ গুডস, অর্থাৎ কোনো একটা পণ্যের হচ্ছে যে পণ্যটা প্রডিউস হয়েছে এবং সার্ভিস দেওয়া হয়েছে তার টোটাল টাকাটা, ঠিক আছে, যেটা হচ্ছে গোটা সারা বছর ধরে বিক্রি হয়েছে, সেটার হচ্ছে কি বলবো, সেই টাকাটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তারপর কি বলছে, ফার্দার জিডিপি ইজ ক্যালকুলেটেড অ্যাট দ্য মার্কেট প্রাইস অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এবং এই জিডিপিটাকে কীভাবে ক্যালকুলেট করা হয়, মার্কেট প্রাইসের ওপর বেস করে কিন্তু ক্যালকুলেট করা হয়, এবং এই জন্য একে বলা হয় ডিফাইন্ড অ্যাজ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। ডিফারেন্ট কনস্টিটিউয়েন্ট অর জিডিপি, অর্থাৎ এবং এই জিডিপির বিভিন্ন ভাগ রয়েছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো কী কী, এক নম্বর ওয়েজ অ্যান্ড স্যালারিস, ঠিক আছে, বেতন রয়েছে, তারপর হচ্ছে রেন্ট মানে হচ্ছে যেটাকে বলা হয় ধার দেয়া, তারপর হচ্ছে ইন্টারেস্ট সুদ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, ওকে, অর্থাৎ লভ্যাংশ রয়েছে আনডিস্ট্রিবিউটেড, তারপর মিক্সড ইনকাম, তারপর ডাইরেক্ট ট্যাক্স, তারপর হচ্ছে ডিভাইডেন্ড, এবং তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশান। ওকে, এই কটা কিন্তু জিনিস এই জিডিপির কনস্টিটিউয়েন্ট বা ভাগ রয়েছে। ওকে, তারপর আমরা দেখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা। তারপর আমরা দেখব জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জিএনপি যে আমরা সেকেন্ড যেটা দেখলাম মডার্ন ডেফিনেশনের, সেই জিএনপির ফুল ফর্ম কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ফর ক্যালকুলেশন অফ জিএনপি, অর্থাৎ জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ক্যালকুলেট করার জন্য উই নিড টু কালেক্ট অ্যান্ড অ্যাসেস দ্য ডাটা ফ্রম অল প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমাদের জিএনপি ক্যালকুলেট করার জন্য উই নিড টু কালেক্ট, আমাদের সংগ্রহ করতে হবে এবং অ্যাক্সেস করতে হবে সেই সমস্ত ডাটাগুলোকে, অল ফ্রম প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস ঘটেছে সারা বছর ধরে সেই সমস্ত ডাটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। সাচ অ্যাজ এগ্রিকালচার প্রডিউস, অর্থাৎ কৃষিকাজ থেকে কতটা প্রডিউস হয়েছে, উড, মিনারেলস, কমোডিটিস, অর্থাৎ কাঠ, তারপর মিনারেলস, কমোডিটিস, অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য প্রোডাকশান বাই ট্রান্সপোর্ট, এবং পরিবহনের ফলেও যে প্রোডাকশানটা হয়েছে সেটাও আমাদের দেখতে হবে। কমিউনিকেশান, যোগাযোগ মাধ্যম, ইন্স্যুরেন্স অফ কোম্পানিজ, ঠিক আছে, কোম্পানির হচ্ছে ইন্স্যুরেন্স দেখতে হবে। প্রফেশনস সাচ অ্যাজ লয়ার, ডক্টর, টিচার, মানে যত রকমের প্রফেশন রয়েছে তাদের হচ্ছে কার্যকলাপ, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু আমাদের ডাটা কালেক্ট করতে হবে, করে অ্যাট মার্কেট প্রাইসে কিন্তু এই জিএনপিটা ক্যালকুলেট করতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর নেক্সট পেজ আমরা দেখব
ইট অলসো ইনক্লুডস নেট ইনকাম অ্যারাইজিং ইন এ কান্ট্রি ফ্রম অ্যাব্রোড। এবং কি বলছে, এই জিএনপির মধ্যে কিন্তু আমরা কি বলছে একটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে নেট ইনকাম অ্যারাইজিং ইন এ কান্ট্রি ফ্রম অ্যাব্রোড, মানে বৈদেশিক মানে বিদেশ থেকেও যে ইনকামটা একটা দেশ করে সেই ইনকামটাও কিন্তু এই জিএনপির মধ্যে ধরা হয়। ওকে, 4 মেন কনস্টিটিউয়েন্ট অফ জিএনপি। এবং আমরা দেখেছিলাম জিডিপির 8টা কনস্টিটিউয়েন্ট ছিল, এখানে জিএনপির 4টে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউয়েন্ট আছে। কী কী? কনজিউমার গুড অ্যান্ড সার্ভিস, তারপর গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনকাম, অর্থাৎ প্রাইভেট যে ডোমেস্টিক ইনকামটা হয় সেটা দেখতে হবে, গুডস প্রডিউসড অর সার্ভিস রেন্ডার্ড, এবং ইনকাম অ্যারাইজিং ফ্রম অ্যাব্রোড। ওকে, কী কী? কনজিউমার গুড অ্যান্ড সার্ভিস, অর্থাৎ ক্রেতা যে পণ্যগুলো রয়েছে এবং তার সার্ভিস দেখতে হবে। গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনকাম, প্রাইভেট সেক্টর থেকে যে ইনকামটা হয়েছে সেটা দেখতে হবে। গুডস প্রডিউস অ্যান্ড সার্ভিস রেন্ডার, কত পরিমাণ পণ্য তৈরি হয়েছে এবং তার সার্ভিসটা কতটা হয়েছে সেটাও দেখতে হবে। এবং ইনকাম অ্যারাইজিং ফ্রম অ্যাব্রোড, যেটা আমরা একটু আগেই দেখলাম যে বিদেশ থেকে কতটা পরিমাণ আমাদের আয় হয়েছে সেটাও কিন্তু দেখতে হবে। এটা হচ্ছে জিএনপির 4টে মেন কনস্টিটিউয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখব আমরা জিডিপি অ্যান্ড জিএনপি অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। এবার এই যে আমরা দেখলাম জিডিপি এবং জিএনপি অ্যাকচুয়ালি মার্কেট প্রাইসে কিন্তু হচ্ছে ক্যালকুলেট করা হয় এবং ফ্যাক্টর কস্টের উপরেও কিন্তু ক্যালকুলেট করা হয়। তো সেই মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট অ্যাকচুয়ালি কী সেগুলো আমরা দেখব। দেখো, প্রথমে দেখব মার্কেট প্রাইস, ওকে, বা বাজার মূল্য। বলছে দ্য অ্যাকচুয়াল ট্রানজ্যাক্টেড প্রাইস ইনক্লুডিং ইনডাইরেক্ট ট্যাক্স সাচ অ্যাজ জিএসটি, কাস্টম ডিউটি এটসেট্রা। ঠিক আছে, অ্যাকচুয়াল মার্কেট প্রাইস আমরা কোনটাকে বলবো? যে মার্কেট প্রাইসে, অর্থাৎ যে টাকাটা ট্রানজ্যাক্ট হয় বা লেনদেন হয়, যেখানে যে টাকার মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স এবং যেমন জিএসটি এবং কাস্টম ডিউটি ধরাই রয়েছে, যে টাকাটা লেনদেন হয়েছে বাজারে সেই টাকার মধ্যে যদি জিএসটি কাস্টম ডিউটি ইনক্লুড করে থাকে সেই টাকাটাকেই আমরা কি বলবো? মার্কেট প্রাইস, অর্থাৎ বাজার মূল্য। Such taxes tends to হচ্ছে raise the price of goods and services in the economy। এবং অর্থনীতিতে এই রকমের ট্যাক্সেস, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স এবং জিএসটি এবং কাস্টম ডিউটি, এই রকম হচ্ছে ট্যাক্স কিন্তু বিভিন্ন পণ্যের এবং সার্ভিসে কিন্তু কি করে? প্রাইসটা, অর্থাৎ মূল্যটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। ওকে, জিএসটির ফলে কিন্তু অনেক পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। ওকে, এই হচ্ছে মার্কেট প্রাইস। এবং ফ্যাক্টর কস্ট কি সেটা আমরা দেখব। ইট ইনক্লুডস দ্য কস্ট অফ ফ্যাক্টরস অর প্রোডাকশান, অর্থাৎ এই ফ্যাক্টর কস্টটা কি? প্রোডাকশানের জন্য যে টাকাটা দরকার সেইটা কিন্তু ফ্যাক্টর কস্ট। ওকে, অর্থাৎ দ্যাট ইজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ যে পরিমাণ টাকা ঢালা হয়েছে তার উপর সুদ। ওয়েজ অর টু লেবার, অর্থাৎ যে পরিমাণ টাকা আমি শ্রমিককে দিয়েছি সেই টাকাটাও কিন্তু পণ্যের ওপর ধরে নেওয়া হবে। রেন্ট ফর ল্যান্ড, প্রফিট টু দ্য সেলস হচ্ছে স্টক হোল্ডার্স, এবং যে আমি জমির ওপর প্রোডাকশান করছি সেই জমি যদি ধার নেওয়া হয় সেই টাকাটাও কিন্তু ওই যে পণ্যটা তৈরি হবে তার উপর দিয়ে দেবো। স্টক হোল্ডার্স যারা শেয়ারে রয়েছে তাদের যে লাভগুলো সেই টাকাটাও আমি পণ্যের ওপর ধরে নেব। এইগুলো হচ্ছে ফ্যাক্টর কস্ট। অর্থাৎ একটা জিনিস যদি বাজারে বিক্রি হয় সেই বাজারে বিক্রি হওয়ার আগে কিন্তু সেই জিনিসটা হচ্ছে দু রকমের প্রাইস কিন্তু রাখা হয়। একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, অর্থাৎ সেই জিনিসটা তৈরি করার জন্য যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেইটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। এবং বাজারে ছাড়ার পর যখন সরকার তার উপর ট্যাক্স লাগাচ্ছে, জিএসটি কিংবা কাস্টম ডিউটি লাগানো হচ্ছে, সেই টাকাটা যোগ করার ফলে যে টাকাটা হয় সেটাই কিন্তু মেন হচ্ছে এমআরপি হয়ে কিন্তু পরবর্তীকালে আমাদের ক্রেতাদের কাছে আসে। ওকে, তারপর দেখব দাস সার্ভিসেস প্রোভাইডেড বাই সার্ভিস প্রোভাইডার অ্যান্ড গুডস সোল্ড বাই দ্য প্রডিউসার ইজ ইকুয়াল টু দ্য রেভিনিউ প্রাইস। অর্থাৎ সার্ভিস প্রোভাইডেড বাই দ্য সার্ভিস প্রোভাইডার্স, অর্থাৎ যারা সার্ভিস দিয়েছে তাদের সার্ভিস, অ্যান্ড গুড সোল্ড বাই দ্য প্রডিউসার, এবং যে জিনিসটা তৈরি করেছে তারা যে সেল করছে সেই টাকাটা ইজ ইকুয়াল রেভিনিউ প্রাইস, অর্থাৎ যে আয়টা হয় সেটা কিন্তু পুরোটাই ইকুয়াল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব অল্টারনেটিভলি এটার একটা সূত্র রয়েছে কিভাবে আমরা ক্যালকুলেট করব। তো এই সূত্রগুলো আমরা দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রগুলো। ওকে, বলছে প্রথমটা রেভিনিউ প্রাইস অর ফ্যাক্টর কস্ট, অর্থাৎ ফ্যাক্টর কস্ট, এইটা মনে রাখবে, ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু মার্কেট প্রাইস অ্যান্ড নেট ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, নেট ডাইরেক্ট ট্যাক্স, মার্কেট প্রাইস নেট ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু নেট ডাইরেক্ট ট্যাক্স বা মার্কেট প্রাইস। এবং নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়াল টু ইনডাইরেক্ট ট্যাক্স নেট অন সাবসিডিজ রিসিভড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই
সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এই সূত্র থেকে কিন্তু পরীক্ষা আসে, মানে হচ্ছে কোশ্চেন আসে, হয়তো বলে দিল নিচের কোনটি সঠিক নয়, তো একটা ভুলভাল দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে। ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু এমআরপি, মার্কেট প্রাইস, এগুলো হয়তো দিয়ে দিতে পারে। তো হেন্স সবার শেষে কী দেখবো, ফ্যাক্টর কস্ট শ্যাল বি ইকুয়াল টু মার্কেট প্রাইস। ওকে, অর্থাৎ ফ্যাক্টর কস্টটা কিন্তু মার্কেট প্রাইসের সাথে কিন্তু সমান হতে হবে, লেস নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এবং অর্থাৎ হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাডেড সাবসিডি। কিন্তু এই ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইসের সাথে সমান হবে, কিন্তু কার থেকে কম হবে, নেট ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে কিন্তু, যেটা সাবসিডিজ অ্যাড হচ্ছে এই যে সেকেন্ড পয়েন্টটা, সেইটা থেকে কিন্তু কম হবে। এই হচ্ছে মেন সূত্র। ওকে, তারপর দেখব নেক্সট পেজ, দ্য নেট আউটপুট অফ দ্য কান্ট্রিজ ইকোনমি ডিউরিং এ ইয়ার ইজ এনডিপি, অর্থাৎ কী বলছে, নেট আউটপুট কান্ট্রিজ ইকোনমি, অর্থাৎ একটা দেশের অর্থনীতির মোট আউটপুট বা কত পরিমাণ আউটপুট হয়েছে সেটাই হচ্ছে গোটা বছর ধরে, সেটা হচ্ছে এনডিপি। ওকে, এনডিপি, যেটাকে বলা হয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কত পরিমাণ প্রোডাক্ট প্রডিউস হয়েছে একটা দেশে সারা বছর ধরে, সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ডিউরিং দ্য ইয়ার এ কান্ট্রিজ ক্যাপিটাল অ্যাসেটস আর সাবজেক্ট টু ওয়ার অ্যান্ড টিয়ার ডিউ টু ইটস ইউজ অর ক্যান বি বিকাম অবসিলেট। ওকে, বলছে সারা বছর ধরে একটা হচ্ছে কী বলবো, ক্যাপিটাল অর্থাৎ অর্থ কত পরিমাণ সেটাকে কাটছাট করা হয়েছে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়। তারপর দেখবো, হেন্স উই ডিডাক্ট এ পার্সেন্টেজ অফ সাচ ইনভেস্টমেন্ট ফ্রম জিডিপি টু অ্যারাইভ এনডিপি, অর্থাৎ এই জন্য এই যে কাটছাট করা হচ্ছে ক্যাপিটালের ওপর ওয়ার অ্যান্ড টিয়ার ডিউ টু ইটস ইউজ এবং এটার ব্যবহারের ফলে, তো সেইখান থেকে একটা পার্সেন্টেজ যেটা হচ্ছে কেটে নেওয়া হয়, সাচ অ্যাজ ইনভেস্টমেন্ট ফ্রম জিডিপি, অর্থাৎ এই ডিডাক্ট করা হয় একটা পার্সেন্টেজ জিডিপি থেকে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে কিন্তু কিছুটা কেটে নেওয়া হয়। কি করার জন্য, কি আমরা পাওয়ার জন্য এটা কাটি, সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট আমরা যদি পেতে চাই, তো জিডিপি থেকে এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু কেটে নিতে হবে। তো শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে, এনডিপি ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট লেস ডিপ্রিসিয়েশান। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এনডিপি এবং জিডিপি ফ্যাক্টর কস্টের সমান হবে যখন ডেপ্রিসিয়েশনের থেকে সেটা কম হবে। ওকে, এই জন্যই কিন্তু এই ডেপ্রিসিয়েশনের থেকে কম হয় বলেই এই পার্সেন্টেজ কিন্তু কেটে নেওয়া হয়। নেক্সট পেজে আমরা দেখব, দ্য অ্যাকুমুলেশন অফ ফ্যাক্টর অফ ইনকাম আর্ন বাই রেসিডেন্ট অফ কান্ট্রি অ্যান্ড ইনক্লুডস ইনকাম আর্ন ফ্রম দ্য কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাব্রোড। কী বলছে, অ্যাকুমুলেশন অফ অল ফ্যাক্টরস অফ ইনকাম আর্ন বাই রেসিডেন্ট অফ কান্ট্রি, অর্থাৎ দেশের জনগণ কত পরিমাণ আয় করেছে, এবং ইনক্লুডস ইনকাম আর্ন ফ্রম দ্য কান্ট্রিজ অ্যাজ ওয়েল, এবং এইখানে কিন্তু ধরা হয় বিদেশ থেকে কত পরিমাণ আয় করা হয়েছে, অর্থাৎ দেশের আয় এবং বিদেশ থেকে কতটা দেশ আয় করেছে সেইটা কিন্তু যোগ করা হয়। তো শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে, ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট শ্যাল বি ইকুয়াল টু দ্য এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। ওকে, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস লেস ইনডাইরেক্ট ট্যাক্স সাবসিডিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতেই হবে। তারপর দেখব মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, অর্থাৎ আমরা ন্যাশনাল ইনকামটা কী করে মেজার করব, কিভাবে ক্যালকুলেট করব। দেয়ার আর 3 ওয়েজ অফ মেজারিং ন্যাশনাল ইনকাম, 3 রকমের পদ্ধতি আছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য। দে আর ফ্রম ইনকাম সাইড, সেগুলো হচ্ছে আয়ের দিক থেকে, দ্য আউটপুট সাইড, আউটপুটের দিক থেকে, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার সাইড, অর্থাৎ কত পরিমাণ খরচ হয়েছে সেই দিক থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। দাস উই ক্যান ক্লাসিফাই দিস প্রেসক্রাইবড ইনটু দ্য ফলোয়িং মেথড টু মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, এবং নিচে দেওয়া হলো সেই পদ্ধতিগুলো। এক হচ্ছে প্রোডাক্ট মেথড, কত পরিমাণ একটা দেশ প্রোডাক্ট তৈরি করেছে সেটা যদি ক্যালকুলেট করতে পারি আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। তারপর ইনকাম মেথড, কত পরিমাণ দেশ আয় করেছে সেইখান থেকে ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। আবার এক্সপেন্ডিচার, অর্থাৎ কত পরিমাণ খরচ করেছে দেশ সেইখান থেকেও কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। তো এইগুলো এবার ডিটেলসে দেখব। ওকে, নেক্সট পেজ থেকে দেখো প্রোডাক্ট মেথডে কী করা হয়। আন্ডার দিস মেথড, এই মেথডের মাধ্যমে উই অ্যাডেড দ্য ভ্যালু অফ আউটপুট প্রডিউসড অর সার্ভিস রেন্ডার্ড বাই দ্য ডিফারেন্ট সেক্টর অফ দ্য ইকোনমি ডিউরিং দ্য ইয়ার ইন দ্য অর্ডার টু কালেক্ট দ্য ন্যাশনাল ইনকাম, অর্থাৎ এই মেথডে আমাদের জাতীয় আয় ক্যালকুলেট করার জন্য যত রকমের সেক্টর রয়েছে সমস্ত সেক্টরের যত রকম প্রোডাক্ট তৈরি হয়েছে সেই প্রোডাক্টের কিন্তু সারা বছর ধরে তৈরি হয়েছে সেই প্রোডাক্টের কিন্তু মোট আউটপুটটা কিন্তু যোগ করা হয়। ওকে,
তারপরে ইন দিস মেথড উই ইনক্লুড অনলি দ্য ভ্যালু অ্যাডেড বাই ইচ ফার্ম ইন দ্য প্রোডাকশান প্রসেস ইন দ্য আউটপুট ফিগার। কিন্তু এই মেথডে শুধুমাত্র ভ্যালু এডেড হচ্ছে কি বলবো, ভ্যালু অ্যাডেড বাই ইচ ফার্ম, অর্থাৎ প্রতিটা ফার্ম কতটা ভ্যালু অ্যাড করেছে সেইটাই কিন্তু অ্যাড করা হয়। ওকে, তারপর হেন্স উই ইউজ দ্য ভ্যালু অ্যাডেড মেথড, এবং তারপরে আমরা ভ্যালু অ্যাডেড মেথডটা এই প্রোডাক্ট মেথডের সাথে কিন্তু যোগ করি। দ্য ভ্যালু অ্যাডেড আউটপুট অফ অল সেক্টরস অফ দ্য ইকোনমি ইজ জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। কী বলছে, এবং এই ভ্যালু অ্যাডেড আউটপুটটাই হচ্ছে বিভিন্ন সেক্টরের ওপর যে অর্থনীতিটা দেখায় বা যে ইনকামটা দেখায় সেটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ওকে, তারপর দেখব ইনকাম মেথড। ইনকাম মেথডের মাধ্যমে কি করে দেখব, আন্ডার দিস মেথড, এই মেথডের মাধ্যমে উই অ্যাডেড অল দ্য ইনকামস ফ্রম এমপ্লয়মেন্ট অ্যান্ড ওনারশিপ অফ অ্যাসেটস বিফোর ট্যাক্সেশন রিসিভ ফ্রম অল দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটিস ইন ইকোনমি। অর্থাৎ এই মেথডের মাধ্যমে ইকোনমিতে যে পরিমাণ কতটা পরিমাণ ইনকাম হয়েছে সেটা দেখার জন্য ট্যাক্সগুলোকে বাদ দিয়ে, গোটা সমস্ত ট্যাক্সগুলোকে বাদ দিয়ে কত পরিমাণ ইনকাম করেছে কর্মীরা, এমপ্লয়েডমেন্টরা, ঠিক আছে, কর্মীরা এবং যারা ওনারশিপ রয়েছে সেই সমস্ত কোম্পানির হেডরা যত পরিমাণ ইনকাম করেছে সেগুলো সব অ্যাড করা হয়, এবং সেই অ্যাডের ফলে যে পরিমাণ আয়টা হয় সেটা হচ্ছে ইনকাম মেথড। ওকে, দাস it is also factor income method. We also need to add the undistributed profits of the private sector and the trading surplus of the public sector corporation। এবং কি বলছে, এইখানে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করতে হয়, যেমন আনডিস্ট্রিবিউটেড প্রফিট, অর্থাৎ প্রাইভেট সেক্টররা যে পরিমাণ লাভ করে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা যে পরিমাণ লাভ করে সেগুলোও এখানে ইনক্লুড করে, এবং পাবলিক সেক্টর অর্থাৎ যে আমাদের গভর্নমেন্ট সেক্টরের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো যে সারপ্লাস কত পরিমাণ গভর্নমেন্ট সেক্টর থেকে ইনকাম হচ্ছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয় ইনকাম মেথডের মাধ্যমে। তারপর কি বলছে, হাউ এভার উই নিড টু এক্সক্লুড আইটেমস নট অ্যারাইজিং ফ্রম প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ সিকনেস বেনিফিট, ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেপ্ট এটসেট্রা। কিন্তু এখানে কী কী জিনিস বাদ দিতে হবে, সিকনেস বেনিফিট, অর্থাৎ কোনো একটা কর্মীর রোগ হয়েছে তার জন্য যে বেনিফিট একটা কোম্পানি তাকে দিল সেই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এছাড়াও কী বাদ দিতে হবে, ন্যাশনাল, অর্থাৎ জাতীয় যদি দেশ কোনো রকম ঋণ নিয়ে থাকে সেই জন্য যে ইন্টারেস্ট বা সুদ পায় সেটাও কিন্তু, বা সুদ দিতে হয় সেটাও কিন্তু তাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব এক্সপেন্ডিচার মেথড, অর্থাৎ খরচ পদ্ধতিটা দেখব, খরচ পদ্ধতির মাধ্যমে কী করে ন্যাশনাল ইনকাম বার করা যায়। দিস মেথড মেজার্স দ্য টোটাল ডোমেস্টিক এক্সপেন্ডিচার অফ দ্য ইকোনমি, এবং এই মেথডের মাধ্যমে গোটা দেশের কত পরিমাণ খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু দেখা হয়। ইট কনজিস্টেড টু এলিমেন্টস, এবং এখানে দু রকমের এলিমেন্ট রয়েছে, একটা কনজামশন এক্সপেন্ডিচার অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। একটা হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার এবং একটা হচ্ছে কত পরিমাণ ইনভেস্ট করেছে, খরচের মানে ইনভেস্টমেন্টে কতটা খরচ করেছে এবং কত পরিমাণ ব্যবহারের ফলে খরচ হয়েছে সেইটা এইখানে দুটো এলিমেন্ট, একটা হচ্ছে কনজামশন এলিমেন্ট অর্থাৎ খরচের জন্য খরচ, এবং হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ ইনভেস্ট করার জন্য খরচ। ওকে, তো কনজামশন এক্সপেন্ডিচার ইনক্লুডস কনজামশন এক্সপেন্ডিচার অফ হাউস হোল্ড সেক্টর। এখানে যে ব্যবহারের যে খরচটা, ব্যবহারের জন্য যে খরচটা, এখানে কী কী ব্যবহার করা হয়, এই খরচের মধ্যে হাউস হোল্ড সেক্টরের খরচ অর্থাৎ ঘর বাড়ির যে ব্যবহারের জন্য যে খরচটা সেগুলো ধরা হয়। অন গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড কনজামশন আউটলে অফ দ্য বিজনেস সেক্টর অ্যান্ড পাবলিক অথরিটিস, এবং বিজনেস সেক্টরের কত পরিমাণ ব্যবহার খরচ হয়েছে সেটাও ধরা হয়, এবং পাবলিক অথরিটিসের মাধ্যমেও যত পরিমাণ ব্যবহারের ফলে খরচ হয়েছে সেটাও কিন্তু ধরা হয়। এবং ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার refers to the expenditure on the making or fixed capital such as plant and machinery and building। এবং ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো একটা কোম্পানি হয়তো তৈরি করা হচ্ছে, তার জন্য কোনো একটা লোক ইনভেস্ট করলো, বা খরচ করলো, সেই খরচটা কিন্তু আলাদাভাবে ধরা হয়। ঠিক আছে, তো মেকিং অর ফিক্সড ক্যাপিটাল, ওইখানে হচ্ছে কোনো প্ল্যান্ট, মেশিনারি বা বিল্ডিং যদি তৈরি করা হয় সেই এক্সপেন্ডিচারগুলো যেখানে ইনভেস্ট করা হচ্ছে সেইগুলো কিন্তু আলাদাভাবে ধরা হয়। এই হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। ওকে, তারপরের পেজে আমরা দেখব, বলছে ডিফিকাল্টিস টু মেজারমেন্ট ন্যাশনাল ইনকাম, অর্থাৎ জাতীয় আয় মেজারমেন্ট করতে গিয়ে কিছু প্রবলেম অ্যারাইজ হয়। তো সেই প্রবলেমগুলো কী কী, 1 নম্বর কনসেপচুয়াল
ডিফিকাল্টিস এবং দুটো হচ্ছে 2 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিফিকাল্টিস। তো দুটোই দেখবো। কনসেপচুয়াল ডিফিকাল্টিস, ঠিক আছে, এটা কি? It is difficult to calculate the value of some of items such as service rendered for free and goods that are be sold but are used or self consumption। অর্থাৎ কি বলছে, ইট ইজ ডিফিকাল্ট টু ক্যালকুলেট, এটা ক্যালকুলেট করা খুব কঠিন, দ্য ভ্যালু অফ সাম আইটেমস, এমন কিছু জিনিসপত্রের, সাচ আস, যেমন সার্ভিস রেন্ডার ফ্রম ফ্রি, অর্থাৎ এমন কিছু সার্ভিস যেটা হচ্ছে ফ্রিতে দেওয়া হয়েছে, অ্যান্ড গুডস, এবং পণ্য যেগুলো হচ্ছে ফ্রিতে দেওয়া হয়েছে, আর টু বি সোল্ড, হচ্ছে ফ্রিতে দেওয়া হয়েছে বা ফ্রিতে বিক্রি করা হয়েছে এমন কোনো জিনিস, বাট আর ইউজড ফর সেলফ কনজাম্পশন, কিন্তু যেগুলো ব্যবহার করা হয়েছে আমাদের নিজস্ব ব্যবহারের জন্য, ঠিক আছে। তারপর দেখব সামটাইমস, এই কনসেপচুয়াল ডিফিকাল্টিসের মধ্যে এটা হচ্ছে, সামটাইমস ইট বিকামস ডিফিকাল্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন প্রাইমারি, ইমিডিয়েট অ্যান্ড ফাইনাল গুডস, এবং এটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে যে প্রাইমারি গুড কোনটা, ইন্টারমিডিয়েট গুড কোনটা এবং ফাইনাল গুড কোনটা, এই তিনটের মধ্যে ডিফারেন্ট করা বা ভাগ করা কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে। তারপর হোয়াট প্রাইস টু চুজ টু ডিটারমাইন দ্য মনিটারি ভ্যালু অফ এ ন্যাশনাল প্রোডাক্ট ইজ অলওয়েজ ডিফিকাল্ট কোশ্চেন। ওকে, কী বলছে, হোয়াট প্রাইস টু চুজ ডিটারমাইন দ্য মনিটারি ভ্যালু, অর্থাৎ কী টাকায় একটা ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে বিক্রি হবে, সেটাও কিন্তু ডিটারমাইন করাটাও কিন্তু সেটা হচ্ছে একটা প্রবলেম হয়ে পড়ে। তারপর হোয়েদার টু ইনক্লুড দ্য ইনকাম অফ দ্য ফরেন কোম্পানিজ ইন দ্য ন্যাশনাল ইনকাম অর নট বিকজ দে এমিট এ মেজর পার্ট অফ দ্যার ইনকাম আউটসাইড ইন্ডিয়া। আবার অনেক সময় এটাও প্রবলেম হয়ে পড়ে যে আমাদের ন্যাশনাল ইনকামে এটা ইনক্লুড করা হবে কি কোনো ফরেন কোম্পানি, অর্থাৎ কোনো বিদেশি কোম্পানি যদি আমাদের এখানে ইনভেস্ট করে, তার ইনকামটা আমাদের দেশের ইনকামে ধরা হবে কি হবে না, এটাও কিন্তু একটা কোশ্চেন হয়ে দাঁড়ায়। এবং সেটা কি আমাদের দেশের জন্য কোনো লাভদায়ক হয়েছে নাকি শুধু সে এখান থেকে ইনকাম করে সে তাদের দেশে নিয়ে গেছে, এটাও কিন্তু ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় কিন্তু প্রবলেম হয়ে যায়। ওকে, তারপর আমরা দেখব স্ট্যাটিস্টিক্যাল ডিফিকাল্টিস। ওকে, কি বলছে, ইন কেস অফ চেঞ্জ in the price level we need to use the index number which have their own inherent limitation। কি বলছে, in case of change the price level, অর্থাৎ যদি টাকার ওঠানামা হয়, প্রাইস লেভেলটা যদি চেঞ্জ হয়, we need to use index, অর্থাৎ কিছু আমাদের সূচক ব্যবহার করতে হবে, নাম্বার সূচক, which have their own inherent limitation, যেগুলোর হচ্ছে তাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে স্ট্যাটিস্টিক্যাল ডিফিকাল্টিস হলে। তারপর স্ট্যাটিস্টিক্যাল ফিগার্স আর নট অলওয়েজ অ্যাকিউরেট, এবং এই স্ট্যাটিস্টিক্যাল ফিগারগুলো কিন্তু সবসময় অ্যাকিউরেট হয় না বা সঠিক হয় না, অ্যাজ দে আর বেসড অন স্যাম্পেল সার্ভে, এবং কারণ এগুলো হচ্ছে স্যাম্পেল সার্ভে হিসেবে ব্যবহার করা হয়। অলসো অল দ্য ডাটা নট অফেন অ্যাভেলেবেল, এবং অনেক সময় সমস্ত ডাটা কিন্তু অ্যাভেলেবেলও হয় না, তো এই জন্য ন্যাশনাল ইনকাম ঠিকঠাকভাবে ক্যালকুলেটও করা যায় না। তারপর অল দ্য কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট মেথড ফর এস্টিমেটিং ন্যাশনাল ইনকাম, এবং ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন রকম মেথড রয়েছে। দাস ইট ইজ নট ইজিলি কম্পারেবল, এবং যেগুলোকে অন্যান্য একটা দেশের সাথে অন্য দেশের কিন্তু তুলনা করাটাও খুব কঠিন, অর্থাৎ সোজা নয়। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকে ন্যাশনাল ইনকামটা কিন্তু আমরা পুরোটাই হচ্ছে দেখে ফেললাম, পুরো ডিটেলসে আমরা পড়ার চেষ্টা করলাম যতদূর সম্ভব হয়েছে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাকে কিন্তু লাইক করবে। তো প্রতিদিন যদি এইভাবে আমরা প্রতিটা সাবজেক্টের উপর প্রতিটা চ্যাপ্টার কিন্তু ধরে ক্লাস করি, তো আমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাব। এবং রাত 9টার সময় এই ক্লাসের ওপর ভিত্তি করে কিন্তু 25টা MCQ গুড নাইট সিরিজে অবশ্যই করব, তোমরা কিন্তু অবশ্যই সেখানে থাকবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে এই PDFটা পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো এখানে ভিডিওটা শেষ হচ্ছে, থ্যাংক ইউ।